আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের রাজনৈতিক যে পরিস্থিতি বর্তমানে দেখা যাচ্ছে, সেক্ষেত্রে বাংলাদেশে 5ই আগস্টের পর শেখ হাসিনা পতনের পর বাংলাদেশে জামাত ইসলামের একটা জনপ্রিয়তা কিন্তু বাংলাদেশে দিন দিন বেড়েই চলেছে। আমরা বর্তমানে বিএনপি সব থেকে বড় রাজনৈতিক দল হিসেবে আমরা মনে করি, কিন্তু তার পরবর্তী যে অবস্থা, অর্থাৎ বাংলাদেশে বিএনপির সাথে যারা মোকাবেলা করতে হবে বা বাংলাদেশের দ্বিতীয় অবস্থানে যে রাজনৈতিক দলটিকে এখন মনে করা হচ্ছে, সেটি হচ্ছে বাংলাদেশের জামাত ইসলাম। এই জামাত ইসলামকে একটা সময় বাংলাদেশে অনেকটা মনে করা হইতো যে একটা খুব বেশি একটা বড় রাজনৈতিক দল, তাদেরকে মনে করা হইতো না। কিন্তু বিএনপিও বিগত 23টি বছর ধরে তাদের সাথে ঐক্যবদ্ধ থেকে কিন্তু বাংলাদেশের রাজনীতি করেছে জোটবদ্ধভাবে। কিন্তু তারা এখন তাদের বিপরীতমুখী যে অবস্থান জামাত ইসলামকে দেখতেছে, অর্থাৎ বিরোধী দল হিসেবে জামাতকে যে ভূমিকা দেখতেছে, সেটাতে হয়তোবা এখন বিএনপি খুব একটা সন্তুষ্ট না। কারণ বিএনপি কখনো আশা করতে পারে না এই যে জামাত ইসলামের মতো একটা রাজনৈতিক দল তারা এখন বাংলাদেশে এত জনপ্রিয় হয়ে উঠবে এবং তারই বিরুদ্ধে বাংলাদেশে এখন বিএনপিকে মোকাবেলা করতে হবে। যে কারণে বাংলাদেশে জামাত ইসলাম এবং বিএনপির একটা রাজনৈতিক যে অবস্থা, যেটা বাংলাদেশে এখন তৈরি হচ্ছে আগামী নির্বাচনকে ঘিরে, তাতে বাংলাদেশের জনগণের ভিতরে একটা বেশ উৎফুল্ল কাজ করতেছে। কারণ বিগত 54 বছর ধরে বাংলাদেশে 3 পরিবার কেন্দ্রিক রাজনীতি থেকে কিন্তু এখন অনেক জনগণ মুক্ত চাচ্ছে। এখন তারা চাচ্ছে যে আসলে নতুন ধারায় নতুন ভাবে বাংলাদেশটা কিছুদিন চলুক, অন্তত পক্ষে এই 3 পরিবার কেন্দ্রিক থেকে বের হয়ে এসে একটা মুক্ত ধারার একটি যে, অর্থাৎ যেটাকে বলা হয় যে আসলে এই পরিবার কেন্দ্রিক রাজনীতি মুক্ত একটা রাজনীতি, যেটা অনেকেই বাংলাদেশে ইসলামিক আদর্শের প্রতি আস্তে আস্তে মূলত ধাবিত হচ্ছে এবং তারা অনেকেই আশা করতেছে যে আসলে সব দল দেখা শেষ, এখন ইসলামের বাংলাদেশ, এমনটা অনেকের ভিতরেই কাজ করতেছে। যে কারণে এখন ইসলাম বা ইসলাম প্রিয় যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রতি মানুষের কিন্তু এখন আস্থা এবং বিশ্বাস বাড়তেছে। আশা করি বাংলাদেশে জামাত ইসলামও ঠিক একইভাবে এরকম প্রতিনিয়তভাবে তারা এগিয়ে যাচ্ছে এবং আগামীতে হয়তো আরো যদি 1 বছর পরে বাংলাদেশের নির্বাচন হয়, এটা বলা যায় না যে জামাত ইসলামের জনপ্রিয়তাটা তারা কোথায় নিয়ে যেতে পারবে। তবে জামাত ইসলামের কিছু দুর্বলতা আছে, যদিও বাংলাদেশের সোশ্যাল মিডিয়াগুলো কিন্তু জামাত ইসলামের বেশ একটা ভূমিকা আছে এবং সোশ্যাল মিডিয়া ঢুকলে অনেক সময় দেখা যায় যে জামাত ইসলামের একটা জনসমর্থন কিন্তু আছে। কিন্তু মূল ধারার যে সমস্ত গণমাধ্যমগুলো আছে আমাদের বাংলাদেশে, যেমন এই যে ন্যাশনালি যে সমস্ত টিভি চ্যানেলগুলো, তারপরে আপনার এই যে পত্রিকা অফিস, এই পত্রিকাগুলো কিন্তু আসলে এই মিডিয়াগুলো আমাদের যেটা বলি ন্যাশনাল মিডিয়াগুলো কিন্তু মূলত আমাদের এই যে নির্বাচনী যে প্রচার প্রচারণা, দলীয় রাজনৈতিক দলের যে সমস্ত প্রচার প্রচারণাগুলো কাভারেজ করে, সেক্ষেত্রে কিন্তু জামাত ইসলাম অনেক নিচে পড়ে আছে। অর্থাৎ জামাত ইসলামের কিন্তু তাদের নিজস্ব বা তাদের সমর্থনে বাংলাদেশে এই নিউজগুলো কিন্তু আমরা খুব একটা বেশি দেখি না। এ কারণে, কারণ বাংলাদেশের মিডিয়াগুলো কোনো না কোনো রাজনৈতিক দলের পক্ষে বা তাদের লোকদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। যে কারণে বিগত দিনগুলোতে আমরা 17 বছর ধরে দেখেছি যে বাংলাদেশে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তাদের এই মিডিয়াগুলো সম্পূর্ণ এখন 100% মিডিয়াগুলো পত্রিকাগুলো তাদের দখলে ছিল। কিন্তু বাংলাদেশে বিরোধী দল মতের কোনো সংবাদ কিন্তু তখন পরিবেশনই হইতো না। আমরা দেখতাম তাদের ব্যাপারে কোনো রকম ভালো নিউজগুলো আমরা কখনো দেখিনি, কারণ ওই যে শেখ হাসিনার নিয়ন্ত্রণাধীন সমস্ত পত্রিকা এবং এই সমস্ত মিডিয়াগুলো থাকার কারণে তার কথার বাহিরে, তার সিদ্ধান্তের বাহিরে কিন্তু বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের কিছু প্রচার করা হয়নি। এমনকি তারেক রহমানের কোনো বক্তব্য আজ পর্যন্ত এই আওয়ামী সরকারের সময় প্রচার করা হয় নাই। বাংলাদেশে জামাত ইসলামের রাজনৈতিক যে সমস্ত কর্মকাণ্ডগুলো, এগুলো কখনোই প্রচার করা হয় নাই, বরঞ্চ তাদের বিরুদ্ধে আরো নেগেটিভ বলা হয়েছে। এমনকি বাংলাদেশের আলেম সমাজদেরকে বা জামাত ইসলামের এই সমস্ত নেতাকর্মীদেরকে যুদ্ধ অপরাধী, জঙ্গি, তারপরে মৌলবাদী, এই সমস্ত ট্যাগ দিয়ে দিয়ে তাদেরকে বাংলাদেশ থেকে একেবারে নির্মূল করার পরিকল্পনা করেছিল আওয়ামী লীগ। কিন্তু এই আওয়ামী লীগ তারা এই বাংলাদেশে জামাত ইসলামকে নিয়ে তারা যতই ষড়যন্ত্র করুক, কিন্তু জামাত ইসলাম কিন্তু আওয়ামী লীগের পতনের সাথে সাথে বাংলাদেশের সবচেয়ে এখন জনপ্রিয় একটা রাজনৈতিক দলে তারা পরিণত হয়েছে। তবে আগামীর নির্বাচনের আগে তারা একটা বড় ধরনের একটা বিপাকে পড়বে বা বড় একটা চাপে পড়ে যাবে, বা তাদের প্রচার প্রচারণায় কিন্তু একটা ঘাটতি আসবে। সেটা কেন জানেন? সেটা হচ্ছে যে বাংলাদেশে এই ইসলামী দলগুলো বা জামাত ইসলামের মতো রাজনৈতিক দল, তারা সোশ্যাল মিডিয়া যতটা অ্যাক্টিভ, কিন্তু মূলধারার মিডিয়াতে তাদের কোনো গ্রহণযোগ্যতা অনেকটাই কম। যে কারণে এই মূলধারার গণমাধ্যমগুলো বিএনপি বা তাদের সমমনা যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের জোটগুলোকে যেভাবে প্রচার করা হচ্ছে বা হবে, সেটা কিন্তু জামাত ইসলামের প্রচার হবে না। জামাত ইসলামের সুন্দর সুন্দর কাজগুলো কিন্তু এই মিডিয়াগুলো প্রচার করবেন, এটাই স্বাভাবিক। আর এই কারণে জামাত ইসলাম কিন্তু ভোটের মাঠে গিয়ে অনেকটা সময় তারা কিন্তু বিপাকে পড়তে হয়। এই জন্য আমরা মনে করি যে বাংলাদেশ জামাত ইসলাম এইটার দিকে অবশ্যই তাদের লক্ষ্য রাখা উচিত। নিজস্ব কিছু পত্রিকা বা টিভি চ্যানেল তাদের এখন দরকার,
যেগুলো তাদের পক্ষেও কথা বলবে। একটা সময় বাংলাদেশে আমরা দেখেছি যে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য করার জন্য সবচাইতে বাংলাদেশের এই মিডিয়াগুলো শেখ হাসিনার সহযোগী হিসেবে কাজ করেছে এবং ফ্যাসিবাদী সরকারকে ফ্যাসিবাদী রূপে নেওয়ার জন্য কিন্তু এই সমস্ত মিডিয়াগুলো দায়ী। যে কারণে বাংলাদেশে মিডিয়ার একটা ভূমিকা, প্রভাব কিন্তু বাংলাদেশে বিশেষ অনেক গুরুত্ব আছে এটার। এবং এই মূলধারার গণমাধ্যমগুলো এই সমস্ত প্রচার প্রচারণার মাধ্যমে কিন্তু একটা দলকে অনেক পজিশনে নিয়ে যেতে পারে। যেমন বাংলাদেশে আমরা দেখি এনসিপির মতো একটা রাজনৈতিক দল, ছোট্টখাটো একটা ছোট মানে প্রথম সূত্রপাত যেখান থেকে 24-এর পরবর্তী তাদের যে এটা কিন্তু এখন বাংলাদেশে অনেক দীর্ঘদিনের পুরনো রাজনৈতিক দলকে কিন্তু পিছনে ফেলে দিয়েছে। তার মানে বোঝা যায় যে বাংলাদেশে এই মিডিয়ার মাধ্যমে, প্রচারের মাধ্যমে কিন্তু তারা এতদূর এগোতে পেরেছে। বাংলাদেশে ঠিক একই কায়দায় বাংলাদেশের জামায়াত ইসলামী যে পরিমাণে সোশ্যাল মিডিয়ায় তাদের প্রচার আছে, কিন্তু বাংলাদেশের মূল ধারার গণমাধ্যমে তাদের প্রচার না থাকার কারণে আগামী নির্বাচনে কিন্তু এই প্রচারণা নিয়ে তারা একটা বিপাকে পড়বে এবং তাদের একটা দুর্বলতা কিন্তু এখানে রয়ে গেছে। এবং অন্য অন্য ইয়াগুলো যেমন বিএনপির কিন্তু বাংলাদেশে প্রচার প্রচারণা কিন্তু প্রচুর পরিমাণে। আপনারা দেখবেন অনেক পত্রিকা তারা আপনারা খুললেই দেখতে পারবেন যেখানে বিএনপি নিয়ে 10টা নিউজ থাকে, সেখানে জামাত নিয়ে একটা নিউজ সর্বোচ্চ, এরকম। তার মানে এত ব্যবধানে কিন্তু বিএনপির কিন্তু প্রচার চলতেছে। তার মানে এটা কিন্তু একটা বাংলাদেশে কিন্তু একটা বড় ধরনের একটা সমস্যায় ফেলবে জামাত ইসলামকে। এই জন্য বারবার আমরা বলতেছি জামাত ইসলামের মতো অথবা ইসলামী দলগুলোর জন্য কিছু মিডিয়া অবশ্যই দরকার, অবশ্যই দরকার। তা না হলে বাংলাদেশে আগামী নির্বাচনে তারা ভোটের মাঠে কিন্তু পিছিয়ে যেতে বাধ্য হবে এই সমস্ত মিডিয়ার প্রচারণা না থাকার কারণে। তো প্রিয় দর্শক, আপনাদের যদি এই বিষয়ে কোনো মতামত থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্টসে জানিয়ে দিবেন। আশা করি সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ।